আচ্ছা বলো তো, একটা সুন্দর সকাল শুরু করতে গেলে কি কি লাগে? সমুদ্রের ধার, আর এই যে সুন্দর সূর্য, আর সাথে তোমার কিছু বন্ধুরা, ব্যাস। While wishing for something better, but you don't see what you have in front of you. Or maybe I'm not enough for you, so maybe I should go. If I had known from the start, this wouldn't have ended with broken hearts. 'Cause I don't wanna waste my time. তো গাইস, আমরা এইমাত্র এসে পৌঁছালাম যে বকখালি পিকনিক যে গ্রাউন্ডটা, সেটার বাইরে। আর মারাত্মক ঠান্ডায় আমরা পুরো জমে যাচ্ছি। তো এখন যাই হোক, চা ফা খেয়ে এখন যাচ্ছে একটু সমুদ্রের দিকে। এখানে এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর এখন 14 ডিগ্রি সেলসিয়াস। ভাই মানে ঠান্ডা, বুঝতে পারছিস, একদম কড়া ঠান্ডা। তো এখন যাচ্ছি সকালবেলা এই বিচের দিকে, আর যতদূর দেখছি শুধুই বালি। এই যে জলের এখনো নামগন্ধ নেই। তো দেখা যাক, চাটা খেয়ে যাই। এখন তোমরা জাস্ট পিছনের ভিউটা দেখো। এই যে মানে সবে সূর্য উঠেছে আর ভিউটা দেখো। আর এখন থেকেই প্রায় প্রচুর ভিড় লেগে গিয়েছে। এখন আমরা রয়েছি এই জায়গাটায়, আর ভাই দূর দূরান্ত অবধি মানে জলের কোনো নামগন্ধ নেই। একদম দূরে দেখতে পাচ্ছি সেই দিকটায় একটু জল আছে। তো গাইস, ফাইনালি আমরা একদম জলের কাছে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ জলের ঢেউ, এই যে পিছনে দেখতেই পাচ্ছ ঢেউ আসছি, কিন্তু পায়ে ভাই ছুতে পারছি না। একটা ঢেউ আসতে 15-20 মিনিট টাইম লেগে যাচ্ছে। এখানে যেটা দেখলাম, এখানে দীঘা পুরীর মতো অত মানে জোরে ঢেউ না, একটা ঢেউ আসতেই ভাই কত টাইম লেগে যাচ্ছে। আর একদম হালকা ঢেউ, আর ঢেউ যখনই থাকে মানে ওই দিক পিছন পিছন পর্যন্ত জল উঠে যায়, সেটা জোয়ারের সময়। আর বেশিরভাগ সেটা হয় বর্ষাকালে। এইরকম একটা দৃশ্য, হাতে ক্যামেরা, সামনে সমুদ্র। আর যে কোনো ইউটিউবারই এটা সিনেমেটিক শট না হলে ঠিক জমে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে গল্পটা। এখানে একটা লেখা আছে আই লাভ বকখালি, ওখানটায় ফটো তুলতে যাচ্ছিলাম, কিন্তু যেটা দেখলাম তোমরা দেখো। তো গাইস, এখন বাজে সকাল 10টা, আর এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। চলে যাওয়া যাক। তো গাইস, এখন আমরা যাচ্ছি, চলে এসেছি বিচে, আর ওই দিকে রয়েছে জল। তো চলো জলের দিকে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি বিচে, আর ভাই ভিড় সেই রকম। আর এখন হয়তো নিউ ইয়ার মানে নতুন বছর বলে এত ভিড়, কিন্তু অন্য সময় এত ভিড় থাকে না। আর এখন যেহেতু নতুন বছর, তাই একটু ভিড় আছে বিচে, কিন্তু অন্যান্য সিজনে একদম ফাঁকা, মানে শান্তির জায়গা একটা এটা। তো গাইস দেখো, বিচে এসে আর দুপুরবেলা সূর্য মাথার উপরে সিনেমেটিক শট হবে না, সেটা কখনো হয় না। While wishing for something better, I try to fix things. ফাইনালি ভাই আমরা বকখালির জলে পা দিলাম, আর এখন একটু জোয়ার এসছে, এই যে দেখতে পাচ্ছ। We fall apart and I won't dare to say, do you feel the same way? Maybe हे বন্ধু, গলা অব্দি পানি আ গিয়া, हमारा গামছা भी खुल गया। গাইস দেখো, এখন স্নান করার সময় ফোনটা নেওয়া ভীষণ রিস্ক, তাই এই অবধি থাক, আমি ফোনটা রেখে এসে তারপর কথা হচ্ছে। ऐसा मत करो मेरी जान। তো গাইস, এখন বাজে প্রায় 12টা, আর এখন পুরো একদম কড়া ধূপে আমাদের পুরো শরীর গরম হয়ে গিয়েছে। তাই এটাকে ঠান্ডা করার জন্য আমরা এখন একটা মাউন্টেন ডিউ নিয়েছি। মাউন্টেন ডিউ ডার কে আগে জিতে। গাইস, এখন আমরা রয়েছি টোটালে, আর এখন আমরা যাচ্ছি দুটো জায়গায়। একটা হচ্ছে কার্গিল সি বিচ, আর একটা হচ্ছে নাম ঠিক জানা নেই, এখানে আমরা গিয়ে বোটিং করবো। আর এখন আমরা টোটো করে যাচ্ছি, অবস্থা
তো গাইস এখন আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। এই যে গাইস আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এটা, আর এই যে হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, আর এই জায়গাটার নাম হলো কার্গিল বিচ। তো দেখো গাইস এখানে কিছুই নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে বসে তোমরা সুন্দর শান্তি পাবে। এরকম বসে সমুদ্রের স্রোতের আওয়াজটা শুনতে না দারুণ লাগবে। তো বেশি কিছু নেই এখানে, এখানে আর বেশি কিছু দেখানোরও নেই, জাস্ট এখানে এভাবে বসে যাবে আর নদীর স্রোতের আওয়াজগুলো শুনতে পারবে। তো চলো যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখান থেকে এবার আমরা বেরোচ্ছি, দেখা যাক এরপরে কোথায় যাওয়া। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এর পরের ডেস্টিনেশনে, যেখানে কিনা আমাদের হবে বোটিং, আর ওখানে যেতে এখান থেকে একটু সময়ও লাগবে। এই যে এখান থেকে আমরা এখন লঞ্চে উঠবো আর লঞ্চে করে যাব যেইখানে আমাদের গন্তব্যস্থল। আর এখানে বলে দিই পার হেড 150 টাকা করে লঞ্চ। আর এই যে দেখতে পাচ্ছ লঞ্চ অনেকগুলো রয়েছে, সেই লঞ্চ, এতে করে আমরা যাব। ফোনটা খুবই সাবধানে রাখতে হবে, না দেখতে পাচ্ছ তো এই ফাঁকা, এখান থেকে গলে গেলেই ব্যাস, ব্লগও গেল, ঘোরাও গেল, সব গেল। খুবই সুন্দর দুধারে জল, আরো সুন্দর সুন্দর লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে পরিযায়ী পাখি, এগুলো সাইবেরিয়া থেকে আসে এই পাখিগুলো। এটা পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ। আইল্যান্ডটার নাম হচ্ছে সুসমিয়া, বাঙালি নাম দিয়েছিল পাতিবুনিয়া। আমরা যে খাড়িটা দিয়ে যাচ্ছি এরও একটা নাম আছে, সার্ভে লিস্টে নাম আছে এডওয়ার্ড ক্রিক। আমাদের যে পিছনে রয়েছে সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, আর আমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে কার্গিল বিচ। আর আমরা যেখানে যাচ্ছি জম্বু আইল্যান্ড, আর এই জম্বু আইল্যান্ডে নামতে দেয় না কেন, তার কারণ আমাদের এই পিছনে এই যে ইনি গাইড, ইনি আমাদের সব বলে দিচ্ছেন। যে এইটা পিছনে দেখতে পাচ্ছি, এটা আমরা বঙ্গোপসাগরে ঢুকে গিয়েছি, মানে এখন আমরা আর কার্গিল বিচ বা কোথাও নেই, এখন আমরা এটা রয়েছি, এটা হচ্ছে বঙ্গোপসাগরের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর বঙ্গোপসাগরের মধ্যেই পড়ে ওই জম্বু দ্বীপ বা জম্বু আইল্যান্ড। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরে রাখা। গাইস এখন যেমন কি দেখতে পাচ্ছ আমাদের পিছনে রয়েছে জম্বু আইল্যান্ড, আর আমরা ওই জম্বু আইল্যান্ডের দিকেই যাচ্ছি। আর এই দিকটায় রয়েছে মৌসুনি আইল্যান্ড। আর এই যে জম্বু আইল্যান্ড, সেখানে ঢোকার কিন্তু পারমিশন নেই, এটা প্রশাসন নিষেধ করেছে যে এই জম্বু আইল্যান্ডে আমরা কোনোভাবে ঢুকতে পারবো না। সেখানে আমরা এলাম, দুটো জায়গা দেখলাম, এবং আমাদের যে গাইড ছিল তিনি খুবই ভালোভাবে বোঝালেন দুটো জায়গার ইতিহাস, বা এখানে পরিযায়ী পাখি সমস্ত কিছু আছে। বিশেষ করে এই শীতকালে এখানে দেখার অনেক কিছু আছে। আর 150 টাকায় আমার এটা সেরা লাগলো, কারণ এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটা নৌকা যাত্রা। তো যাই হোক, এখন আমাদের গাড়ি ঘুরে গিয়েছে, এখন বাজে 4টে, যেতে যেতে অন্তত 5টা বাজবে। আর ব্লগটা এরকমই করবো। ওহে কি করিলে বলো পাইব তো